নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতের কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। নতুন পর্বে এখন সকালের কাজ ব্যস্ত থাকে। ঐশিকা একটু আগেই স্কুলে বার হয়ে গেছে তার বাবার সঙ্গে, ওকে রেডি করালাম। তারপরে ঘর বান্না মানে সকালের যে বাসি কাজকর্ম থাকে সেগুলো করলাম। আর এখন উনানটা পৌঁছে দেওয়া বাকি আছে, যে উনানে রান্না হয়। আর আরেকটা উনান যেটা আমরা নতুন করে তুলছি বা বানাচ্ছি, যেটা সেই উনুনটা, তো সেজ কাকিমা আর আমি মা বেটি দুজন মিলে উনানের কাছেই যাব। দুজন হয়তো দুই উনানেই লাগবো। সেজ কাকিমা বললো আমি বড় উনান যেটা সেটা ঠিক করে দিচ্ছি, আর আমি ছোট উনানটা গিয়ে পৌঁছে দেবো। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে পুরো পর্বটা। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো সকালের কাজকর্মে এখন গিয়ে হাত দেবো। আর অলিভিয়া এখনও উঠিনি। অলিভিয়া অন্যদিন সকাল সকাল উঠে যায়, আজকের কি মনে হয়েছে এখনও উঠিনি, ঘুমিয়ে আছে। আসলে গরমে তো প্রতিদিন রাত্রিবেলা সব দিন ঘুম হয় না। তো অলিভিয়া রাত্রিবেলা গরমের জন্য একটু ছটফটি করছিল, সকালের টাইমটা একটু ভালো ঘুম হচ্ছে। তো এখন গিয়ে দেখি কতদূর কী হয়েছে। বাড়ির দিকে কাজ বাজ তো নিজেদেরই করতে হবে, তার সাথে থাকুন পুরো গল্পটা। অলিভিয়া ব্যাগটা নিয়ে আসো। সকালবেলা উঠে যেন প্রতিযোগিতামূলক একটা কাজ। সকালের কাজ তো সকালে থাকবে না, সেই সকালে থাকে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এখন প্রতিযোগিতা চলছে এখানে। একদিকে সঙ্গীতা একটা পুরানো উনান যেটায় রান্না হয় রেগুলার, সেটাই পৌঁছ দিচ্ছে। আর অন্যদিকে যে নতুন উনানটা বানানো হচ্ছিল, সেই উনানটা আস্তে আস্তে উনানের রূপ ধারণ করছে। মানে প্রথমে মাটি ঝাঁপানো ছিল, তারপরে একটু খোঁড়া হলো। আর কাকিমা দেখছি উনানের মুখটা কেটেই দিয়েছে। উনানের মুখ কাটার পরে মনে হচ্ছে যেন একটা সত্যিকারের উনান তৈরি হলো। প্রথমে যা কেটেছিল যে যেটা বলবে সেইটা তোমার ওই আবার ওই বসিয়ে দিয়ে ফিটিং করে দিতে হবে। ওই দেখিছি কড়াই নিয়ে আসি ছুরি আমি, ওই কিছুই বসাইনি, আমি হাত আন্দাজে করেছিলাম। এই যে আসো, আরেকটা ভালো জিনিস এনেছে ঠামার জন্য। এই যে কি বলো তো এগুলো, কি এগুলো কি জানে না মনে হয় অলিভিয়া। মৌসুমি লেবু অলিভিয়া খুব ভালোবাসে। মন মেজাজ খারাপ, যাও তাই স্কুল যাই যে মন মেজাজ খারাপ। স্কুলে যাবে আজকে? স্কুলে যাবে তো চলো। যায় তো, প্রতিদিন স্কুলে যায়। স্কুলে যাবে, স্কুলে যাওয়ার সময় বলতে লাগে না তো। যখন পর তুমি যাও স্কুল থেকে ফিরে এসো, আর খিচুড়ি আর ডিম নিয়ে এসো। জল দেবার অলিভিয়া তুমি এখন খাবে? আসো আসো, আমি তোমার এখানে দিয়ে দিচ্ছি। আসো 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 আমার কাছে আসো। দেখি ফাঁকা হলে ঘুরে আসবো কেন। হ্যাঁ আসো, এখানে বসে, এখানে বসে। ওই বন্ধুর নাম্বার তো তোমার ফোনে তো দেখলাম। বাবা আজকে কোনো কথা হচ্ছে না, শুধু ইশারাই কাজ হচ্ছে সকাল থেকে। কি একটা হচ্ছে মেয়েটা, কি হয়েছে? তুমি মন খারাপ? ছোট বোন, হ্যাঁ এই মেলা বসেছে, ওখানে ফুল ফেলানি কিনবো বিকেলবেলা আজকে। ও নিয়ে যাবে তো কি কালার নেবে? ওদের দুই বোনের নিয়ে একটু মেলা থেকে ঘুরে আনবে। তুমি কি কালার নেবে গো? কি কালার নেবে বলো, বলো। আজকের কোনো কথাই হচ্ছে না। না হ্যাঁ করো। হ্যাঁ 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 ঠিক আছে। ও বাবা, অলিভিয়া ঠাকুরমার কাছ থেকে খাবার খাচ্ছে তাই না? সেজো কাকা বললো এখন খাবো না, আর সেজো কাকা এসে উনানের দিকে আছে, তো মা আর অলিভিয়া খেয়ে নিক, তারপরে আবার সবাই একসাথে খাবে। তুমি খেয়ে নাও, ওকে দিয়ে দিই। ভাত খাবো, আমি ভাত খাবো। ভাত খাবে? আম দিয়ে ভাত। ও বাবা লে, কি খাই, ভালো লেগেছে? ঠিক আছে আজকে সব ইশারাই কথা, ভালো লেগেছে। হ্যাঁ
হ্যাঁ, সব দিন সবার মন মানসিকতা ভালো থাকে। ভালো থাকে না তো, ওই জন্য তো অলিভি আজকে কথা বলছে না। কিন্তু কাকি উনানের লুকটা কিন্তু ফিরিয়ে দিয়েছে, বুঝলে? যাই বলো না কেন, একদম পুরো সব ফিনিশিংটা ফিনিশিং হয়েছে। শুধু এই কানাটা একটু টেরা বেঁকা আছে, এখানে এখন হাত দিইনি যদিও। কি কেউ দর্শক বন্ধু যদি ডাকে উনান তোলার জন্য আসতে হবে কিন্তু। সে তো অবশ্যই যাবে, আমার বিনা পারিশ্রমিকে। তা সে যাই হোক, এইবার কোনো দর্শক বন্ধু যদি বলে এরকম একটা উনান বানিয়ে দিতে হবে, কাকির নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগ করে নিন। চলো স্কুলে যাবো। খেতে খেতে হামি, হ্যাঁ খিচুড়ি নিয়ে আসবো, চল। এত হাজারাতে স্কুলে খেতে চল, খেতে স্কুলে হামি চল। হচ্ছে। কিছু একটা গন্ডগোল আছে, কি চুক্তি হয়েছে? আমার কাছ থেকে কি আমদার হচ্ছে? ওরে বাবারে, ও আনন্দ আর ধরে না গো। কি মায়েদের টিফিন খাওয়ার পর্ব মিটিয়ে আর বাগানে চলে এসেছে একটু রান্নার জোগাড় করতে। তো আজকের কুমড়ো শাক কাটবো। কুমড়ো শাক, কুমড়ো হলো তো গাছে দুটো, আর এখন বিশেষ জালি নেই, তো যেখান দিয়ে নামার মতো ডোগাগুলো আছে সেগুলো কেটে নেব। আর গাছটা এইদিকে বেশি লতিয়েছে, তো দেখা যাক কোন দিক থেকে বেশি নেওয়া যায়। কোন দিক দিয়ে নেবো? এদিক দিয়ে নিয়ে নেবো, যেদিক থেকে খুশি তোমার। খুশি। এখান দিয়ে না, ওটা নিয়ে নাও, উচ্ছে গাছটা কাটে না জানো, এইভাবে নিয়ে। এটা ভেঙে গেল, এইখানে পোকা লেগেই ছিল। আসলে গরমের সময় এই যে ঠান্ডা একটা সবজি শাক, কুমড়ো শাক কিন্তু পেট ঠান্ডা করে ভালো, না? তো সঙ্গে পুষ্টিও আছে। তো এখন এই কুমড়ো শাক তুলে নিচ্ছি, দেখি আর একটা ডাঁটা নেব। এমনভাবে নিতে হয় যে ডাঁটার আগা গোড়া সব নেওয়া যায়। মাথা কেটে নিলে গোড়ার দিকে পরের দিন আর পছন্দ হবে না। সে তো হয় না, নিয়ে নাও, কতটা ভালো লাগবে তোমার সেখান থেকে নিয়ে নাও, দেখি এখানে। ওখান থেকে কেটে নিয়ে নাও। বিরাট সেখানে বড় আলুর ফল, কচুরমুখির সাথে ছিল না, তার জন্য না। বড় একটা ডাঁটা নিয়ে নিলাম, একদম অনেকটাই বড় ডাঁটা। তো এর যে শিকড়গুলো থাকে মাঝে মধ্যে সব এটা মতো জড়িয়ে গেছে। চল, কুমড়ো শাক আর কি রান্না করা যায় দেখি। আরেকটা কি তরকারি করবো, মোচা ফেলে দাও গাছ চলো। থেকে। ওই ধারে মানে আমাদের দানা কলার একটা মোচা হয়েছে বেশ ভালোই। তো ওই কলার মোচাটা একটু ফেলে নেব, কারণ ছোট হয়ে গেছে। অনেক আগেই খাওয়া দরকার ছিল, কিন্তু খাওয়া হয়নি, আজকে খাওয়া হবে। কিন্তু পালং শাক হয়েছে, দারুণ পালং শাক হয়েছে বাগানে। পাতলা পাতলা হয়েছে কিন্তু শাকগুলো বেশ পুষ্ট হয়েছে ভালো। বরবটি গাছগুলো দেখো না, চেহারা দিয়ে বরবটি গাছ দারুণ হয়েছে, কিন্তু বৃষ্টির কোথায়? কারণে হচ্ছে না ভালো। কিন্তু আরেকটা জিনিস ভালো হয়নি, দেখেছো? শশা, শসা গাছ, এবছর শশার বীজ কারোরই ভালো আসেনি। শসা মানে উচ্ছে গাছও যেন সেই চেহারা নেই। স্প্রে করা দরকার মনে হয়, দেখো ঠিক আছে, আজকালই করতে হবে। লঙ্কা গাছে অনেক লঙ্কা অবশ্য পেকেছে, তুমি শসা একটু গাছে দেখো লঙ্কাগুলো তুলে নিও। তরুণটা নামিয়ে দিতে পারতো, আমি তো হাতে পাবো না, অনেকটা উঁচু তো। আসলে ছোট ছোট গাছ, কিন্তু লঙ্কা কিন্তু একটানা হচ্ছে। এরকম ছোট ছোট লঙ্কা, আর বাড়ির লঙ্কা, কোনো অসুবিধা নেই। যখন মনে হচ্ছে তখনই তুলে নিয়ে যাচ্ছি। কোনোদিন তরকারি বসিয়ে দেখছি যে লঙ্কা নেই, তো বাগানে চলে আসছি, বাগান থেকে এই লঙ্কা নিয়ে আর রান্না হচ্ছে। আর একটা লাগবে না, পাত্র নিয়ে আর লাগবে না, ওইগুলো হয়ে যাবে। আচ্ছা, পেকে গেছে, এগুলো তুলে নিই। আসলে অনেক লঙ্কা আবার নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির জল পাচ্ছে তো। এইগুলো তুলে নিলাম আপাতত, আবার বিকালে এসে দেখি গাছগুলো থেকে সবগুলো লঙ্কা তুলে নিতে হবে, পেকে যাচ্ছে যেগুলো। তুলে নিয়ে
বাগান থেকে ঠান্ডা সবজি তুলে আনলাম আর ঠান্ডায় বসে কাটা হবে এবার। সুপারি আর কতটা আছে? না আর বেশি নেই, অল্প কিছু আছে। আসলে মায়ের কিছুটা সুপারি ছিল অনেক দিনের আনা, মা সেহেতু তো এখন পান খায় না, কিন্তু একটু সুপারি মুখে দেয়। তো এইগুলো ছাড়ানোর জন্য আজকে বার করা হয়েছে। সেজ কাকিমা ছাড়িয়ে দিচ্ছে এইগুলো নিয়ে। এই সুপারির এই ছোকলাগুলো নিয়ে দেখি উনান ধরাই, তাহলে ভালো হবে, শুকনো তো। তো কাকিমা আর হচ্ছে মা দুজনে বসে আছে, কাকিমা ওই ছাড়িয়ে দিচ্ছে সুপারিগুলো। আমি এরকম, মা আমার কুচোতে বলে, তাই বলে ওই কুচোতে পারি না, আর কুচোলেও সে হয় না ঠিকঠাক। এরকম জানি না, আর ঠাকুরমা ভালো পারে কুচাতে, বলো কি সুন্দর করে কুচাতে। হ্যাঁ আলিয়া কি বলছিস? কি বলছো তুমি বলো। আর দুটো আছে, আর দুটো আছে, অনেক আছে তো। ঠিক আছে তোমরা সুপারি ছাড়াও, আমি দেখি উনানটা ধরিয়ে দিই। কাকিমা তো ওই উনানটা কিছুটা প্লেন করেছে, কিন্তু এখনো অনেক কাজ। এই যে এই সাইডটা সমান করতে হবে, এইখানে এই নিচু হয়ে আছে এই জায়গাটা, সেই জায়গাটায় মাটি লাগাতে হবে এখনো, মানে প্রতিদিন নিয়ে তো একটু করে কাজ করতে করতে উনানটা সমান হবে। তো ভিতরটা আপাতত এই কমপ্লিট হয়েছে। তো এখন এই উনানটা বাদ দিয়ে আসবো এই উনানে রান্নার জন্য। তো ওখানে এখনো কাদামাটি আছে, পরিষ্কার করা হয়নি, সেগুলো সব পরিষ্কার করতে হবে, এখনো কাজ মেটেনি বলে আর পরিষ্কার করা হয়নি। তো এই উনানে এখন উনানটা ধরিয়ে দিয়ে আর চাল বসিয়ে দেবো। ও বাবা, বলছে তোর ওটা কি দিয়েছে? দিদির রৌদ্রে যায়, দিদির একটা চশমা কিনে দিয়েছে। বলছে কি দিয়েছে ওটা, তো কি দিয়েছে রে দিদি? হ্যাঁ বলছে এখানে দে, উল্টে সেও পড়াচ্ছে উল্টো করে। তাই অলিভিয়া, তাহলে স্কুলে যেতে হবে, স্কুলে যাবে না, শিগগিরই খিচুড়ি স্কুলে চলে যা যদি পারিস। এই দেখ চশমা পরাতে পারছে না অলিভিয়া, দিদি চশমা পরাতে পারেনি, দাঁড়াও। এবার ঠিক আছে। হ্যাঁ বাবা, ও বাবা, ও বাবা কেমন, ভালো? ওটা বেশি টানবে না, ভেঙে যাবে, বেশি টানলেই ভেঙে যাবে। দিদি একটু রৌদ্র বার হচ্ছে না, দাও। হ্যাঁ কোন থেকে না, কোথার থেকে সোনারপুর স্টেশন থেকে। বলো কোথার থেকে কিনেছিস? হ্যাঁ সোনারপুর স্টেশন থেকে কিনেছি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ওরে নাচ দেখো তার। আচ্ছা তুমি স্কুল গেলে তোমারও কিনে দেবে, ঠিক আছে? ওটা দিদিকে দাও, দিদি গুছিয়ে রেখে দিক, আমার কালকে স্কুল যাওয়ার সময় নিয়ে যাবে। হ্যাঁ দাও একটা জিনিস, দেখি। বড় মই নিয়ে আসছো যে, এখানে ছোট মই ছিল, হবে না ওটা? না ছোট মাইতে পাচ্ছে না, গাছটা কাটিক বড়। গাছ সেই জাম গাছের সমান হয়ে গেছে, আম গাছ ছাড়িয়ে গেছে না? হ্যাঁ আম গাছ হচ্ছে এই, আর কলার মোচা হচ্ছে ওই, আর তার থেকে গাছ বড়, মানে সেই আম গাছ ছাড়িয়ে গেছে, কলা গাছ। তাল গাছ গল্পের মতো হয়েছে। তা তুমি গাছে কেন মইটা লাগাচ্ছ? সুবিধা হবে, দানি আসে না। আচ্ছা, ওই যে ওপরে কলার মোচাটা ঝুলছে, সেখান দিয়ে ওই মোচাটা পাড়া হবে, তার জন্য এই যে লম্বা মই খাটিয়ে নিয়েছে, এই মইতে উঠে আর মোচাটা পাড়বে। এখানে ওঠো। মই উল্টে আসছে, তো ধরবো না মই উল্টে না, আমি নামার সময় আটা পড়বে তা। হ্যাঁ সে তো পড়বে, এই সাইডে লাগাও তাহলে। আমি বললাম সেই ওই গাছেই লাগাতে হলো, দেখলে তো ওখানেও তো আঠা পড়বে না, আমি এতটা ডিসটেন্স আটা পড়বে তাই? ওই নিচেই নামার সময়। দেখো সাবধানে।
কলা কিন্তু নেই গো। হ্যাঁ তো ওই বাবা পাতার আড়ালে এতদিন দেখতেই পাইনি। সে কি কেটে নিতাম এত বড় ইয়ে কলা। গাছ, কলাই নেই তো। মানে কলা আছে কিন্তু এসব কলা যা হয়েছে আর বড় হওয়ার নয়। দুখানা মই লাগিয়ে কলা নামানো হলো, কিন্তু এই কলা আর দেখো আঠা পড়ছে। পাতার আড়ালে তো এতদিন বুঝতে পারিনি যে মই খাটানোর মতো গাছে কলা নেই। দাও। কেটে দিন, হুম, কেটে দিন এখন কাট। কাটা। বেশ, দাও। কলার মশলাটা নামিয়ে নিলাম, এবার রান্নার জন্য প্রস্তুত হবে এটা। প্লাস্টিকের ভিতরে জল জমে গেছে তো। গায়ে পড়বে, তুমি কাঠটা আগে নামিয়ে নিই, জল এদিক থেকে দিও। আসলে যে চেরাই কাঠগুলো বাইরে ছিল আমি দেখাচ্ছিলাম শেষের পথে রান্নার পরে, আর নেই প্রায় বললে চলো, অল্প একটু আছে তো তার সঙ্গে এই কাঠ দিয়ে আমার রান্না হবে। তো মাছ করা তো একদম না হলে আর খুলে বার করা যাচ্ছে না, এই কাঠ একটু ব্যাগ করে আর ছেড়ে নিতে হবে। এই ভাঁজটা ওই জন্য বলেছিলাম ওই দিকে দাও। দিলে হবে না। চলো, তোমার একটা কি চাপা আছে মনে হয়, দেখো। বাবা কত কিছু এর উপরে বলা হয়েছিল সেদিন রাত্রিবেলা। শাম কাঠের বস্তাটা কোথায়? এখানে আছে। ওইটা? হ্যাঁ ওই এই তো এটাই তো। দাও। আর এই আম কাঠের বস্তাটা বার করে, দুটো বস্তা বার করলে আর লাগবে না। কোথায় রাখবো? ওইদিকে এসে ঢাকার দিকে রাখো, আমি দিচ্ছি লাইন। আর ঢেকে দাও। নাকি? কি দেবো তোর, অরেঞ্জ দেবো না এই দুধের খাবে? দুধেরটা দাও। আলি ভাই তো ওইটা নাও। হ্যালো, মামি এ আলমিয়া, ঠিক আছে? ওই আমার দে। আমারকে দাও। না না ঠান্ডা। I think it's tasty. ভালো। অলিভিয়ার কিন্তু খাওয়া শেষ প্রায়, আর ঐশিকার এখনো অর্ধেকও হয়নি। যার আগে খাওয়াই যাবে, যার থাকবে তারটার থেকে খাবে। আজকের কিন্তু আর বলবে না, ঠিক আছে তো? আবার কালকের দিন পরে আবার বলবো। আবার দেবো। আমার নাম ঐশিকা অলিভিয়া নতুন জামা পরেছে, ঠাকুরমার ধারে বসে গেছে দুজন, বসে
এই যে আমার পিসিমণি দিয়েছিল, ওর একটা পিসিমণি দমদম থেকে, ওই পিসিমণি। তাহলে তুমি দাদুদের বাড়ি, জ্যাঠামশাইদের বাড়ি যাচ্ছ নেমন্তন্ন আজকে রে? ঐশিকা, অলিভিয়া ওরা দুজন নতুন জামা পরে খুব খুশি, তার সাথে জ্যাঠামশাইদের বাড়ি নেমন্তন্ন, দাদু দিদার সাথে চলে যাবে। যাও। দাদু ভাইয়ের হাত ধরো। চলো চলো চলো